হ্যালো পোলাপান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো? সবাই আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা তোমাদের দিনাজপুর বোর্ড 2025 সালের ত্রিকোণমিতি অধ্যায় থেকে যেই কোশ্চেনটা আসছে এই কোশ্চেনটা আমরা সলভ করব। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু সিক্রেট ট্রিক্স এবং টেকনিক বলে দেবো যাতে করে ত্রিকোণমিতির যে কোনো কোশ্চেন তুমি সলভ করে ফেলতে পারো। এবং এই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। বিশেষ করে এই যে গ নম্বর এবং খ নম্বরের কোশ্চেনটা কোনোভাবে মিস দেওয়া যাবে না। যে কোনো পরীক্ষায় যে কোনো সময় কিন্তু চলে আসবে। সো এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে দেবা, অনেক বেশি মেসেঞ্জারে শেয়ার করে রাখবা, যেখান থেকে তুমি খুঁজলে খুব দ্রুত কিন্তু পাবা। ঠিক আছে? সো আবার যদি এই ভিডিওটা তোমার লাইফের একটা চেঞ্জের একটা পার্ট হয়, তুমি যদি ত্রিকোণমিতির একদম শিখু সলভিংয়ে বস হয়ে যেতে পারো, তাহলে তুমি এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে যাবা এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। বন্ধুদের বলবা যে এই ভাইয়া অনেক ভালো জোস ক্লাস নেয় অ্যান্ড শিখু সলভিং ক্লাস তোরা করতে পারিস অ্যান্ড এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিস। ঠিক আছে? সো এই কাজটা করে দিবা। চলো শুরু করি। আজকে আমাদের দিনাজপুর বোর্ড 2025-এর কোশ্চেন সলভ করবো, তাই না? সো প্রথমেই আমরা ক নম্বর কোশ্চেনটা দিয়ে শুরু করতে চাচ্ছি। ক নম্বর কোশ্চেন অ্যান্ড ফুল রিদম নিয়ে একদম জোস লেভেলের পোলাপাইন তোমরা পোলাপাইন জাস্ট ভিডিওটা দেখো। ইনশাল্লাহ তুমি এখান থেকেই তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট লেসন অ্যান্ড ফিডব্যাক তুমি পাবা। ঠিক আছে? চলো শুরু করি। দেখো আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? কি দেওয়া আছে আমাদের? আগে দেওয়া আছে দিয়ে তুলি, তারপরে আমরা প্রশ্নটা বুঝবো কি বলতেছে অ্যান্ড আমরা কোন দিকে গেলে ভালো করে অ্যান্সারটা পাবো অ্যান্ড খুব দ্রুত ফাস্ট অ্যান্সার করতে পারি। ঠিক আছে? ওকে, সব ধরনের সিক্রেট তোমাকে আমি বলে দিচ্ছি, প্যারা নিও না। ওকে, এটা সমান ওকে 12 দেওয়া আছে, সো প্রবলেম নেই। 12 দেওয়া আছে, 12 সমান 5, 12 10 থিটা, 12 10 a সমান 5 দেওয়া আছে। দেন তোমাকে বলছে cos a ইন্টু সাইন এ ইন্টু cos a, এটার মানটা কত? সো এবার আমি এটা কীভাবে নির্ণয় করতে পারি বলো তো? আগে তুমি দেখবা কোন অ্যাপ্রোচে গেলে আমার কোশ্চেনটা সহজভাবে অ্যান্সারটা আমি করতে পারি। সো সেই অ্যাপ্রোচটা তুমি আগে দেখবা। দেখো তো, আমি যদি কোনোভাবে এ কোণের মানটা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে ওখানে ঠাস করে এ মানটা বসাই দিব, দেন আমি মানটা পেয়ে যাবো, তাই না? তো ওইভাবে আমরা এ এর মানটা নির্ণয় করি। আর এই ধরনের ক্যালকুলেশন ক্ষেত্রে তোমরা কে এ এর মান নির্ণয় করতে পারো, কে পারো না। আর আজকের ভিডিওর পর তুমি কীভাবে এর মান নির্ণয় করা শিখে ফেলবা, তুমি ওটাও অবশ্যই ভাইয়াকে বলবা। দেন ভাইয়াকে যদি মনে হয় যে ভাইয়াকে একটা থ্যাংক ইউ জানানোর প্রয়োজন, সেটাও জানিয়ে দেবো। ওকে, দেখো এরপরে আমরা কি করবো বলো তো? এটা এইদিকে গুণ অবস্থায় আছে, ওই পাশে নিয়ে গিয়ে আমরা ভাগ করে দেবো। সো 5 ডিভাইডেড বাই 12। এখন এটা দেখে চিত্র কে আঁকাইতে পারবা? আঁকাইতে পারবে। যদি তুমি চিত্র আঁকাইতে পারো তাহলে তোমার ত্রিকোণমিতি ম্যাথ শেষ। সো আমি তোমাকে চিত্র আঁকাটা একদম সিক্রেট হ্যাক্সের মতো করে শিখাই দিই। দেখো কি করবা, সুন্দর করে ঠাস করে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই দেবো। সমকোণী ত্রিভুজ কে আঁকাইতে পারো বলো? ভাইয়ের মতো করে কে আঁকাইতে পারবা? একদম এরকম করে। ঠিক আছে? অ্যান্ড একটু বাঁকা হয়েছে, সো সুন্দর করে একদম প্রিমিয়াম করে আঁকাবা। ঠিক আছে? হয়েছে মোটামুটি। তাহলে এটা এ, এটা বি অ্যান্ড এইটা সি, তাই না? এখন এটা তার সমকোণ। ওকে, এবার তোমাকে কি বলতেছে? 10 এর সূত্র কে জানো বলো? 10 এর সূত্র কে জানো? অ্যান্ড প্রত্যেকটা এই যে সাইন 10 কস এটা সূত্র, এই তিনটা সূত্র কে জানো? আমি তোমাকে 3টা সিক্রেট ট্রিক্স শিখাই দিই। দেখো, সাগরে লবণ আছে, এইগুলো তোমরা তো জানো, তাই না? সাগরে লবণ আছে, যারা জানো তারা স্কিপ করবা এই জায়গাটুকু, অ্যান্ড যারা জানো না তারা ভাইয়ের থেকে জাস্ট শিখে নাও। সাগরে লবণ আছে। সো এটা দিয়ে আমরা কি মনে রাখবো? সাগরে দিয়ে মনে রাখবো সাইন থিটা সমান লবণ দিয়ে মনে রাখবো লম্ব ডিভাইডেড বাই প্রতিভুজ। ঠিক আছে? এরপরে দ্বিতীয় লাইন কি মনে রাখবো? কবরে ভূত আছে। কোথায় ভূত আছে বলো তো? কবরে ভূত আছে। তো এটা দিয়ে আমরা মনে রাখবো cos থিটা সমান মনে রাখবো কবরে ভূত দিয়ে মনে রাখবা ভূমি, কি মনে রাখবা? ভূমি। আছে দিয়ে মনে রাখবা অতিভুজ। আমি শর্টকাটে লিখলাম, হ্যাঁ, যাতে করে তোমার সময় নষ্ট না হয়। অ্যান্ড থার্ডলি অ্যান্ড লাস্ট আমরা 3 নাম্বার কি মনে রাখবো? কবরে ভূত আছে। কেমন ভূত? টেরা লম্বা ভূত। ভয় লাগতেছে, তাই না? রাতের বেলা ক্লাস দেখলে অবশ্যই হেডফোন লাগিয়ে দেখবা, কারণ তোমার ভয় লেগে যেতে পারে। ঠিক আছে? ওকে, সো এটা আমাদের টেরা লম্বা ভূত। দেখো তো, এটা সমান কি লিখতে পারি? এটা সমান আমি লিখতে পারি টেন থিটা সমান লম্ব ডিভাইডেড বাই ভূত দিয়ে মনে রাখবা ভূমি।
ভূত দিয়ে মনে রাখবা ভূমি। দেখো তো ভাইয়া দেখা যাচ্ছে কিনা, দেখো তো বলো তো দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, অ্যান্ড এনার্জি পাচ্ছ কিনা। সো এই তিনটা মনে রাখলেই তোমার হয়ে যাবে, এই তিনটা মনে রাখলে হয়ে যাবে। অ্যান্ড এইগুলো সাইন যেহেতু কসের বিপরীত, কস হলে এটা উল্টে যাবে, কস যেহেতু কোসেকের বিপরীত তাহলে কোসেক হলে এটা উল্টে যাবে, কস যেহেতু সেকের বিপরীত সেক হলে এটা উল্টে যাবে, অ্যান্ড টেন যেহেতু কটের বিপরীত টেন হলে এটা উল্টে যাবে, কট হলে এটা উল্টে যাবে। ঠিক আছে, ওকে ডান 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 ডান। ওকে এবার আসো, এইবার কী করবো বলো তো, এবার তোমাকে 10 বলে দিছে, তাহলে উপরে যেটা থাকে 10-এর অবশ্যই 13 লম্বা ভূত, উপরে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব, উপরে যেটা থাকে সেটা লম্ব, অ্যান্ড নিচে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি। 13 লম্বা ভূত মনে আছে, মনে আছে বলো তো, এই যে 13 লম্বা ভূত, 13 লম্বা ভূত। ঠিক আছে, এখান থেকে এই যে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তো লম্ব কোনটা ভূমি কোনটা এটা তোমাকে বের করতে হবে। মনে রাখবা সমকোণ যেখানে থাকে এই সমকোণের একদম বিপরীত দিকে যেটা থাকে, অর্থাৎ বড় যেটা বাহু সেটা হচ্ছে অতিভুজ, সেটা হচ্ছে কি ভাই, অতিভুজ, সেটা হচ্ছে অতিভুজ। অতি মানে কি বড়, অতি মানে কি বড়, বড় বাহুটা হবে অতিভুজ, বড় বাহুটা কি হবে অতিভুজ হবে। বুঝছো সিক্রেট ট্রিক্স, এই যে ট্রিক্স ভাইয়ের ট্রিক্স অ্যাপ্লাই করবা তাহলে দেখবা ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে এরপর ভূমি হবে কোনটা, লম্ব হবে কোনটা, লম্বটা নির্ণয় করতে পারলে ভূমি তোমার অটোমেটিক নির্ণয় হয়ে যাবে। তুমি মনে রাখবা ভূমি এবং লম্ব তোমরা একটা মিসকনসেপশন তৈরি করো যে যেটা মানে লম্বালম্বি দাঁড়িয়ে থাকে ওইটা লম্ব, যেটা বরাবর থাকে ওটা হচ্ছে ভূমি। না, এই কথাটা একদম ভুল, এটা যারা তোমরা মনে করো তোমাদের জন্য এক বালতি সমবেদনা, এক বালতি সমবেদনা, দেড় বালতি এক বালতি দিলে কম হয়ে যাবে। সো দেখবা এখানে যে কোণটা দেওয়া থাকে, এটা হচ্ছে সমকোণের এই দুটো কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হয়, কারণ টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় বাকি দুইটার কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে টোটাল হচ্ছে 90 90 180। এখন 90 ডিগ্রি দুটা করে যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই কোণগুলোকে কি বলা হয় বলো, কে বলতে পারবা বলো পারবা, সূক্ষ্মকোণ বলা হয়, মনে আছে সূক্ষ্মকোণ। তো দুইটা কোণের মান যদি যোগফল যদি 90 ডিগ্রি হয় এটাকে বলা হয় সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণের বিপরীত দিকে যেটা থাকে অলওয়েজ, তুমি যদি এখানে এই কোণের নামটা দাও, তোমার মনে করো যে কলা গাছ, এই কোণের নাম কি দিবা, এখানে নাম তুমি মনে করো আলফা দিলা, মনে করো এখানে নাম দিলা তুমি হচ্ছে বিটা, এখানে নাম দিলে বিটা। তুমি মনে করো আলফার পরিবর্তে দিতে পারো ধরো কলা গাছ, এটা হচ্ছে জাম গাছ, এটা আম গাছ। তো আম যেহেতু আমাদের আমের সিজন যাচ্ছে তাহলে এটা হচ্ছে আম গাছ, আর এটা হচ্ছে মনে করো কলা গাছ দিলা, তাও হবে। ঠিক আছে, কোণের নামের উপর ডিপেন্ড করে না কোনো কিছু। ঠিক আছে, তুমি নাম দিবা, এটা হচ্ছে আমাদের সাধারণত ল্যাটিন নামের এই সংখ্যাগুলো সাধারণত আমাদের কোণে ব্যবহৃত হয়। ওকে, সো এটা সমান, এটাকে বলা হয় সূক্ষ্মকোণ। তো যেই সূক্ষ্মকোণ নিবা আলফা কোণের জন্য, আলফা কোণের একদম বিপরীত দিকে তাকাবা, বিপরীত দিকে তাকিয়ে যেটা পাবা সেটা হবে লম্ব। সো আলফা কোণের জন্য লম্ব কোণটা, লম্ব হবে এবি। আলফা কোণের জন্য লম্ব কোণটা ভাই, লম্ব হবে এবি, বুঝছো, লম্ব হবে এবি। তাহলে যেটা লম্ব তার বিপরীতটা, একটা তো অলওয়েজ অতিভুজ, ওটা তো চেঞ্জ করতে পারবে না, তাহলে যেটা লম্ব তার বিপরীতটা হচ্ছে ভূমি। তাহলে আলফা কোণের যে ভূমি কোণটা বেশি, ঠিক কিনা বলো। তাহলে আমি তোমাকে যদি বলি বিটা কোণের জন্য তোমার লম্ব কোণটা একদম বিপরীত দিকে তাকাবে, বিপরীত দিকে কোণটাকে বেশি, তাহলে এই যে বিটা কোণের জন্য লম্ব হবে বেশি, বিটা কোণের জন্য লম্ব হবে কি বেশি, যেহেতু এটা লম্ব তাহলে বাকি থাকলো কোনটা এবি, এটা তো অতিভুজ, এটা তো অলওয়েজ অতিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, এইটুকু যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে ইনশাল্লাহ এই ধরনের চিত্র থেকে তোমার ম্যাথ 100% তুমি কনফার্ম করে আসতে পারবা, 100% কনফার্ম করে আসতে পারবা। ঠিক আছে, সো আমরা হচ্ছে অলরেডি সব কিছু শিখে গেছি। এবার আমরা দেখবো, এবার আমরা কী দেখবো বলো, এবার আমরা সব কিছু নির্ণয় করে ফেলবো, সব কিছু। ওকে আসো, কী নির্ণয় করবো, 10a, তো এটা হচ্ছে লম্ব, আমাকে বের করতে হবে কস এবং সাইন এবং কস, তাহলে সাইন এ, অতএব সাইন এ। তাহলে সাইন এ নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে, আচ্ছা আমরা আগে দেখি সাইন এ, তাহলে সাইন এ সমান কী হবে বলো তো, সাগরের লবণ আছে, তাহলে উপরে এটা লম্ব লাগবে, অ্যান্ড হচ্ছে এটা অতিভুজ লাগবে, তাই না, এটা অতিভুজ লাগবে। অ্যান্ড কস এ নির্ণয় করার জন্য আমাদের কবর ভূত আছে, তাহলে ভূমি লাগবে, অ্যান্ড হচ্ছে অতিভুজ লাগবে, অতিভুজ লাগবে। সো এখান থেকে তুমি দেখো তো, এখানে 13 লম্বা ভূত, তাহলে লম্ব এবং ভূমি দেওয়া আছে, ঠিক আছে। আমার যদি অতিভুজটা নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমার এই কোশ্চেনের অ্যান্সার শেষ, এখন অতিভুজ কীভাবে নির্ণয় করে, অতিভুজ নির্ণয় করার জন্য আমাদের সুন্দর একটা সূত্র ইউজ করতে হয়, সেটাকে বলা হয় পিথাগোরাসের সূত্র। কার সূত্র, পিথাগোরাসের সূত্র। সব কিছু মিশালাম, আশা করি এগুলো বুঝবা এখন। ঠিক আছে, পিথাগোরাস কী বলে গেছে, যে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গ, অতিভুজের উপর স্কোয়ার হবে তার লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ারের যোগফলের সমান। ঠিক আছে, ওকে। এবার আমাদের বের করতে হবে কি ভাই, অতিভুজটা বের করতে হবে। তাহলে অতিভুজ এখানে তো স্কোয়ার রাখা যাবে না, যেহেতু অতিভুজ বের করবা তাহলে স্কোয়ার রাখা যাবে না, তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। সো এখান থেকে আমাদের কি হবে, বলো তো,
এখান থেকে আমাদের এ স্কোয়ার, এর মান কত, ধরো এটা হচ্ছে লম্ব, এর মান হচ্ছে 5, 5-এর উপর স্কোয়ার প্লাস এটা হচ্ছে 12, 12-এর উপর স্কোয়ার, ঠিক আছে। সো এটা দেখবা, এটা হচ্ছে 13 পাবা, এটা 13। এন্ড ভাইয়া কীভাবে পাইলাম, মনে রাখবা পিথাগোরিয়ান ট্রিপলেট আছে, কিছু ট্রিপলেট আছে, পিটি, এটাকে বলা হয় পিটি, পিথাগোরিয়ান ট্রিপলেট, অর্থাৎ পিথাগোরাসের 3টা বাহু, এটাকে বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলেট। 5, 12 অ্যান্ড হচ্ছে অপরটা অবশ্যই 13 হবেই, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আর কি আছে 5, 12, 13, আরও অনেকগুলো আছে, ঠিক আছে। 3, 4, 5, যেমন 3, 4, 5, 3, 4, 5 আমি তোমাকে দেখাবো হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের ম্যাথ নিয়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই ভাইয়ের ইউটিউব চ্যানেল হচ্ছে নূর স্টাডি কেয়ার। এখানে গিয়ে ইউটিউবে সার্চ করে প্লে লিস্ট অপশনে যাবা অথবা ভিডিও অপশনে যাবা, দেখবে ম্যাথের অসংখ্য ক্লাস দেওয়া আছে, ওখান থেকে তোমার যে টপিকের সমস্যা, যে অধ্যায়ের সমস্যা, ওখান থেকে তুমি ক্লাস করে কমপ্লিট করে নিবা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, যদি মনে হয় ভাইয়ার হচ্ছে উপকার হচ্ছে, তাহলে একটু জাস্ট হালকা করে থ্যাংক ইউ জানিয়ে যাবা অ্যান্ড হচ্ছে সাবস্ক্রাইব করে দেবা, তাহলে হবে। ওকে, আর কিছু করা লাগবে না এখন আপাতত। ওকে, সো এখন আমরা কী করতে পারি বলো তো, এটা আমরা কী পাইলাম, এটা আমরা অতিভুজ পাইলাম, অতিভুজ। এবার কী করতে হবে, সাইন এর মান নির্ণয় করতে হবে। তাহলে লম্ব কত, লম্ব দেখো, লম্ব হচ্ছে 5, লম্ব বসাও, অতিভুজ কত পাইছো, 13, শেষ। সাইন এর মান নির্ণয় করা শেষ। এবার কস, ভূমি কত, ভূমি হচ্ছে 12, ভূমি কত, ভূমি ভাই 12, ভূমি 12, একদম সহজ, তুমি জাস্ট দেখতে থাকো। এবার দেখো, এবার হচ্ছে অতিভুজ কত বসাবা, 13 বসাবা, শেষ। এবার তোমাকে বের করতে হবে কয়ের মান, তাহলে অতএব লিখে দিবা সাইন এ ইন্টু হচ্ছে কি কস এ সমান সাইন কত, সাইন এর মান কত বসাবো বলো তো, 5 ডিভাইডেড বাই 13 ইন্টু, এটা যেহেতু ইন্টু আছে তাহলে 5 ডিভাইডেড বাই 13 ইন্টু হচ্ছে 12 ডিভাইডেড বাই 13, আল্লাহ কত কিছু আসলো। ওকে, সমস্যা নেই 5 বারাং 60, 60 ডিভাইডেড বাই 69। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কে পারবা বলো, অ্যান্ড কে বোঝা নাই, সরি, এটা হচ্ছে 169, কারণ কি 13 169, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, একদম কোপ দিয়ে ফেলছি, ঠিক আছে। ওকে, চলো পরের কোশ্চিন, পরের কোশ্চিন সলভ করে ফেলি। এইগুলো না বুঝলে হইলো কিছু, সব কিছু বুঝাইছি, তুমি জাস্ট কী করবা, ভাইয়ার ভিডিওটা টেনে দেখে নেবা। একটু ফাস্ট বলছি যাতে তোমার হচ্ছে কোনো ধরনের কোনো সময় নষ্ট না হয় এই সময় এসে, এই কারণে আমি তোমাকে সিকিউ সলভ করাচ্ছি, তো আমি জাস্ট বেসিক টু প্রিমিয়াম হলে একদম স্লো কচ্ছপর করতে যেতাম, এখন হচ্ছে মোটামুটি খরগোশের গতিতে মোটামুটি আসি। ওকে, এটা হচ্ছে নম্বর খ কী বলতেছে দেখাও, যে সাইন এ সমান এটা, আল্লাহ। ওকে, সমস্যা নেই, দেওয়া আছে দিয়ে তুলে ফেলো, কি দেওয়া আছে বলো তো, সেক এ প্লাস, একদম সহজ। যারা দিনাজপুর বোর্ডের আসো, কে আসো একটু জানাই তো ভাইকে, কে আসো তোমরা, আসো একটু জানাও ভাইকে, ঠিক আছে। সো এখান থেকে দেখো তো, আমি সূত্র ফেলাতে পারি না, এখান থেকে অন ভাগ কী ইচ্ছে করতেছে, আমার ইচ্ছে করতেছে এটাকে কস বানাই ফেলি, একদম যেইভাবে ইচ্ছা। তাহলে এটা সমান সাইনকে, এটা সাইন আর এটা হচ্ছে কস, ঠিক আছে। সাইন ডিভাইডেড বাই কস, তাহলে এটা সমান ওয়াই। এবার লসাগু করে ফেলি, লসাগু সমান কী হবে বলো তো, লসাগু সমান লসাগু কস এ, তাহলে কস কাটাকাটি, 1 প্লাস সাইন, এটা হচ্ছে সাইন, ঠিক আছে। সো লসাগু যারা বুঝো না ভাইয়ের, দেখবা ক্লাস দেওয়া আছে, ক্লাস ওখান থেকে করে নেবা, ইউটিউবে যাবা তাহলেই হবে, ঠিক আছে। সো এটা সমান ওয়াই, এখন দেখো তো প্রমাণের দিকে একটু তাকাও, প্রমাণের দিকে কি আছে, ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি আলাদা করে রাখতে পারবো, সো এটাও আমাদের কী করতে দিতে হবে, স্কোয়ার করে দিতে হবে, তাহলে সাইন এ এটার উপর কী করতে হবে, স্কোয়ার, কস এ এটার উপর কী করতে হবে ভাই, মানে পুরোটার উপর স্কোয়ার করছি, কিন্তু দুইবার হচ্ছে আলাদা করে লিখছি আর কি আমি একবারে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ারের নিচে আমি ধরে নিলাম 1 আছে, কি আছে 1 আছে, ঠিক আছে, কিছু নেই মানে 1 আছে, ঘুরে একই কথা, ঠিক আছে কিনা বলো। এবার আমাকে একটু কথা বলো, এবার এটা সমান আমি কী লিখতে পারি, 1 প্লাস সাইন এ হোল স্কোয়ার, সমস্যা নেই, আরেকটু লিখি, তাহলে এটা সমান কী লিখতে পারি বলো তো, তোমরা একটা সূত্র জানো না বলো তো, সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ সমান কি, একদম ঠাস করে বলতে ইচ্ছে করতেছে না, 1, কে জানো না, কে এরকম পাপি আসো যে এই সূত্র এখনও জানো না, এই সূত্র এখন কেউ জানো না, এরা একদম জঘন্য লেভেলের একজন পাপি, জঘন্য লেভেলের পাপি, এই পাপিগুলোকে ধরে নিয়ে আসতে হবে, ক্লাসে নিয়ে আসবা। সো যারা তোমরা পারো না, তোমাদের মতো করে খুঁজে বের করবা যে তোমরা কারা আসো। সো এটা সমান আমরা হচ্ছে কী লিখতে পারি বলো তো, কস স্কোয়ার সমান আমরা লিখতে পারি কস স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে। এবার তুমি কস স্কোয়ার পরিবর্তে কী লিখবা, 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান দেখো তো, এটা সমান ওয়াই স্কোয়ার
ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1। এখন এখান থেকে কী করবা, তোমার কী ইচ্ছা করতেছে বলতো, উপরে বিয়োগ আছে, তার মানে এটার মানে হচ্ছে বিয়োজন যোজন, ঠিক আছে? তাহলে তুমি বিয়োজন যোজন করে দিবা। তাহলে আগে হচ্ছে আমরা আরেকটা সূত্র পড়বে, সূত্রটা একটু ফালাই। দেখো এটা সমান সমান কী লেখা যায়, 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ স্কোয়ার আছে, তাই দুইটা আলাদা করে লিখতে পারি, ঠিক আছে? ওকে ডান। এরপরে কী লিখবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা যদি স্কোয়ার হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস 1 প্লাস সাইন এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এ প্লাস প্লাস একটা কাটাকাটি, তাহলে থাকলো কি, এখানে ছিল আমাদের ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1, ঠিক আছে? এখন দেখো তো এটা সমান সমান কি লিখতে পারি, বিয়োজন যোজন করবা, কারণ কি ওয়াই এর সাথে একবার নিচেরটা বিয়োগ আছে নিচেরটা যোগ আছে। ওকে, তাহলে এবার আমাদের বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন মানে কি, উপরেরটার সাথে নিচেরটা একবার যোগ, উপরেরটার সাথে নিচেরটা একবার বিয়োগ, তাহলে বিয়োজন যোজন। তার মানে উপরেরটা প্লাস হচ্ছে 1 প্লাস সাইন এ, উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ, তো 1 বিয়োগ করলে মাইনাস হয়, চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে? নিচেরটা লিখতেছি, এই নিচেরটা হয়ে গেল প্লাস, মাইনাস ছিল হয়ে গেল প্লাস, কারণ কি বিয়োগ করতেছি, ঠিক আছে? এবার উপরেরটার সাথে 1 প্লাস সাইন এ, উপরেরটার সাথে নিচেরটা যোগ, তাহলে নিচেরটা যোগ করতেছি, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ওকে। উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ করছি আগে, তাহলে উপরেরটার সাথে নিচেরটা বিয়োগ, ওকে, উপরেরটার সাথে নিচেরটা যোগ। দেখো তো প্রমাণের মতো মিলছে নাকি মিলে নাই, প্রমাণের মতো মিলে গেছে, ঠিক আছে? আমরা এবার নর্মালি ক্যালকুলেশন করবো, দেখবো অটোমেটিক মিলে যাবে। সো এই 1 কাটাকাটি, তাহলে এবার হচ্ছে 2 সাইন কত এ, 2 সাইন এ ডিভাইডেড বাই এই সাইন কাটাকাটি, নিচে কত থাকলো 2 কাটাকাটি, তাহলে এটা সমান ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 1, ঠিক আছে? অতএব তুমি কী পাচ্ছ বলো তো, অতএব সাইন এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস 1। হয়েছে বলো তো, দেখা দিয়ে বলছে কী লিখবা, সুদ দেখাতে বলছে, সুদ লিখে দিবা, শেষ, ডান একদম শেষ। কেমন লাগছে বলো, কেমন লাগছে? জটিল মনে হয়েছে? জটিল মনে করার কোনো চান্স নাই, একদম ভাইয়ের মতো করো, একদম ফুল স্পিডে ম্যাথ করবা, ফুল স্পিডে ম্যাথ করার একটা মজা আছে, বুঝছো? ফুল স্পিডে ম্যাথ করলে তোমার দেখবা সময়ের আগেই ম্যাথ শেষ হয়ে যাচ্ছে, অ্যান্ড ম্যাথে তুমি ওই লেভেলেরই বস হয়ে যাবা, তুমি জাস্ট ভাইয়ের ক্লাস করো, তাহলে এখন আপাতত ক্লাস করতে থাকো, কিচ্ছু করতে হবে না, ভাইয়ের কোর্সে ভর্তি হইতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট ক্লাস করতে থাকো, তোমার উপকার করতেছি এখন, তুমি জাস্ট নাও, তুমি জাস্ট ইনপুট নাও, ঠিক আছে? ওকে, কোর্সে ভর্তি হলে তোমার হচ্ছে যা কিছু করা লাগে আমি তোমাকে করেই দেবো আর কি, তখন তোমাকে যেভাবে তৈরি করা লাগে, তোমার ডেলি লাইফ থেকে নিয়ে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, এখন জাস্ট যেটা করতেছি সেটা করো, ওকে? অ্যান্ড ডেসক্রিপশন বক্সটা চেক দিও যদি ভর্তি হইতে চাও আর কি, ঠিক আছে? ওকে, এম সমান এটা, ওকে, এমের মানটা দেওয়া আছে, লিখে তুলে ফেলো, দেওয়া আছে। এত বেশি ফ্রি ক্লাস পাবা তোমরা, মানে কল্পনাও করতে পারবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? সো এম সমান কী লিখবা, টেন থিটা ইন্টু হচ্ছে সেক থিটা, এটা দেওয়া আছে, অ্যান্ড এম সমান এটা আবার দেওয়া আছে, তাহলে অতএব তুমি কী লিখবা, টেন থিটা ইন্টু সেক থিটা, এটা সমান তোমার 2 ডিভাইডেড বাই 3, কারণ হচ্ছে এম সমান আবার দেওয়া আছে 2 ডিভাইডেড বাই 3, ঠিক আছে কিনা বলো, ঠিক আছে কিনা বলো তো। এটা সমান কী লিখতে পারি আমি, বলো, টেন থিটা সমান সাইন বাই কস, সাইন থিটা বাই কস থিটা, থিটার মান নির্ণয় করতে বলছে, তাহলে আমাকে হচ্ছে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, যে কোনো একটাতে, ঠিক আছে? তাহলে যে কোনো একটাতে কনভার্ট করার টার্গেট নিবা, তাহলে 1 ভাগ এটা কি লিখতে পারি, 1 ভাগ কস লিখতে পারি, 1 ভাগ কস থিটা সমান 2 ডিভাইডেড বাই 3, ওকে ডান, ওকে ডান। এবার নিচে গুণ করলে কস স্কোয়ার, আর এটা হচ্ছে সাইন থিটা, তো আছে এগুলো এ দিচ্ছি কেন, তাহলে স্কোয়ার থিটা, আর এটা হচ্ছে থিটা, এটা সমান 2 ডিভাইডেড বাই 3। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্কোয়ারটা কনভার্ট করতে হবে, স্কোয়ারটা কনভার্ট করে নিতে হবে, তাই না? বুঝতেছো কি তোমরা কি বুঝতেছো বলো তো, এটা এবার কী হবে, উপরে গুণ নিচে গুণ, তাহলে
সাইন থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা, এটা সমান সমান থাক 3 সাইন থিটা থাক 3 সাইন থিটা, তাহলে এটা সমান সমান 2 × 1 মাইনাস, এটা আর বলবো না, একটু আগে করে দিলাম, ঠিক আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো এটা সমান সমান একবারে করতেছি 2 মাইনাস, এটুকু কাজ তো করাই লাগবে, করবো একবারে নাকি করে দেবো, ওকে করে দিই, তাহলে 3 সাইন থিটা সমান সমান 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সবগুলো একরকম হয়ে গেছে, সবগুলো একই রকম। এবার সব কটাকে এক পাশে নিয়ে জিরো বানাবা, সব কটাকে এক পাশে নিয়ে জিরো বানাবা। ওকে, তাহলে এবার তুমি কী করবা, 2 সাইন স্কোয়ার সবগুলোকে এই পাশে নিচ্ছি, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস প্লাস হবে, এটা এই সাজিয়ে লিখলাম আর কি, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা উত্তরে বিছানা কইরা দে, তাই না? টুটা এই পাশে গেলে হবে মাইনাস, সো এটা সমান 0। এবার দেখো তো কত সুন্দর ম্যাথ, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 একে 4, 2 দুগুণে 4, 4 একে 4, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 4 সাইন থিটা, 4 সাইন থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা, মাইনাস হচ্ছে কত 2, তাহলে এটা হচ্ছে 0। ওকে, এবার কী করতে হবে, 2 সাইন থিটা কমান নাও, 2 সাইন থিটা কমান, এটা কমান নিলে এখানে পাবা সাইন থিটা প্লাস হচ্ছে তোমার 2, কারণ 2 সাইন থিটা কমন নিয়ে নিছি, -1 কমন নিলে সাইন থিটা প্লাস হয়ে যাবে 2, তাই না? -1 কমন নিলে সাইন থিটা প্লাস হচ্ছে 2। ওকে, এটা সমান 0, তাহলে এবার কি লিখবা, এবার লিখবা হয়, আচ্ছা আরেকটা লাইন এই জায়গায় করি, এটা সমান কি লিখতে পারবা, সাইন থিটা প্লাস হচ্ছে 2 ইন্টু 2 সাইন থিটা মাইনাস হচ্ছে 1, এটা সমান 0। ঠিক আছে, দেখা যাচ্ছে কিনা বলো তো, দেখা যাচ্ছে, সমস্যা নেই। এবার এটা সমান কি লেখা যায়, হয় সাইন থিটা প্লাস 2 সমান 0। তাহলে এটা একটু মিশাই দেই, অথবা তোমার এটা 2 সাইন থিটা মাইনাস 1, 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সো এখান থেকে দেখো তো সাইন থিটা সমান -2, এটা হচ্ছে সমান, এটা সম্ভব না, কারণ সাইন থিটার মান তোমার 0 এবং 1 এর মধ্যেই হইতে হবে, না 0-এর চেয়ে বড় হবে, না 0-এর চেয়ে ছোটো হবে, ঠিক আছে, এটা হবে না, তো এটা নেওয়া যাবে না, তো এটা লিখে দেবা, এটা হচ্ছে সম্ভব না। কারণটা কি লিখবা, কারণ হচ্ছে সাইন থিটার মান 0 এবং 1 এর মধ্যে, সাইন থিটা এর মান 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে কিনা বলো, ঠিক আছে। এরপরে এই অথবাটা কীভাবে করবা, তাহলে সাইন থিটা একবারে করলাম, তাহলে প্লাস -1টা ওই পাশে গিয়ে +1 আর এদিকে 2 গুণ অবস্থায় ছিল, গুণটা হয়ে যাবে ভাগ, তাহলে এখান থেকে সাইন থিটা সমান সাইন কত ডিগ্রি মান, সাইন থিটা সমান সাইন কত ডিগ্রি মান হাফ, বলো সাইন কত ডিগ্রি মান হাফ, বলো সাইন হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। এবার থিটার মান কী করতে হবে, সাইন ইনভার্স সাইন কত, সাইন 30 ডিগ্রি। সো এটা সমান অতএব থিটা সমান তোমার 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি, একদম হয়ে গেছে, বুঝছো, ক্লিয়ার কেন বলো, একদম 30 ডিগ্রি, ঠিক আছে, বলো 30 ডিগ্রি, শেষ। অনেক জটিল মনে হয়েছিল না, দিনাজপুর বোর্ডের কারা আসো, জটিল মনে হয়েছে, ভাইয়ের মতো একদম ঝড়ের গতিতে ম্যাথ করবা, ত্রিকোণমিতি একদম মজা আছে, বুঝছো, তোমার যা সব কিছু যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে, তাহলে ভাইয়ের ক্লাস করতে থাকো, ভাইয়ের ক্লাস তোমার ইউটিউবে দেওয়া আছে, সব কিছু A to Z ডিটেলস তোমার ক্লাস, যা কিছু প্রয়োজন সব কিছু তোমার আমার ইউটিউবে পেয়ে যাবা, ইউটিউবের নাম হচ্ছে নূর স্টাডি কেয়ার, ঠিক আছে। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে সবচেয়ে বেশি শেয়ার করে দিবা, অ্যান্ড বন্ধুদের বেশি এনগেজ করাবা আমার চ্যানেলে, এবং কি নূর স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের সাথেই থাকবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।